নমস্কার এবং স্বাগত ভূপর্যটকের চ্যানেলে। মনে অদম্য ইচ্ছে পৃথিবীর সব দেশে পা রাখার এবং একটু কাছ থেকে দেখা সেখানকার শহর, শহরতলি, গ্রাম, শিল্প, সংস্কৃতি, স্থাপত্য, স্থানীয় মানুষ ও তাদের দৈনন্দিন জীবন। এই উদ্দেশ্য নিয়েই আবার বেরিয়ে পড়া এলেম নতুন দেশে। নর্থ ম্যাসেডোনিয়ার রাজধানী স্কোপিয়ে শহরের একদম কেন্দ্রস্থলে আমার হোটেল। তার একতলায় ক্যাফের কাঁচের দেওয়ালের বাইরে শুরু হয়েছে দৈনিক কোলাহল, আর ভেতরে প্রাতরাশের তোড়জোড়। গতকাল নিয়েছিলাম ম্যাসেডোনিয়ান ব্রেকফাস্ট, আর আজ চিরাচরিত পাউরুটি অমলেট। খাওয়া শেষ করেই বেরিয়ে পড়া ঘুরতে। দেশ নর্থ ম্যাসেডোনিয়ায় আজ দ্বিতীয় এবং শেষ দিন। সকালের আইটিনারিতে রয়েছে স্কোপিয়ে শহরের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত ভোদনো মাউন্টেন্স আর দেশের প্রাচীনতম কৃত্রিম হ্রদ মাটকা ক্যানিয়ন। There are a lot of monuments around the city, and most of the city is remnants of communism time, but also the barracks now. Mountain Vodno, but unfortunately because the cable car is not operating today, it's Monday, we're just gonna get there and then continue our trip to see one monastery and also one ethno village. পাহাড়ের গা বেয়ে ওঠার পথে ট্যুর বাস দাঁড়িয়েছে একটা ভিউ পয়েন্টে। দেখা যাচ্ছে হালকা কুয়াশায় আবৃত স্কোপিয়ে শহরের প্যানোরামা। There was cholera in city. So this city have seen a lot of wars and things like that. So এই ভোদনো পর্বতের ঢালেই অবস্থিত চার্চ অফ সেন্ট প্যান্টেলিমন, বাইজেন্টাইন শিল্পের এক উৎকৃষ্ট নিদর্শন। put new fresco. Alexei of Komny dynasty provided money and effort for this. 1125 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন রাজপরিবারের এক সদস্য দ্বারা নির্মিত এই চার্চ আকারে ছোট হলেও ভেতরের ফ্রেস্কোগুলি এটিকে খ্যাতি দিয়েছে। ফ্রেস্কোগুলির বিশেষত্ব হল গভীর আবেগ ও মানবিকতার প্রকাশ, যা সেই সময়ের চিরাচরিত বাইজেন্টাইন চিত্রকলার থেকে একদমই আলাদা। এখানে আঁকা ল্যামেন্টেশন অফ ক্রাইস্ট ফ্রেস্কোটি প্রায়শই রেনেসা শিল্পের পূর্বসূরি হিসেবে বিবেচিত হয়। যিশুর মৃত্যুর পর তার প্রতি শোক প্রকাশকারী চরিত্রগুলির মুখমণ্ডলে যে বিষাদ ও যন্ত্রণার ছাপ ফুটিয়ে তোলা হয়েছে তা মধ্যযুগীয় শিল্পের এক বিরল উদাহরণ। একসময় ভূমিকম্পে চার্চের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও ফ্রেস্কোগুলির বেশিরভাগই সংরক্ষণ করা সম্ভব হয়েছে। Ben de olacaktım. Benim tek fotoğrafım da yok. সেন্ট প্যান্টেলিমন চার্চ থেকে এবারে মাটকা ক্যানিয়ন, ভারদার নদীর অন্যতম শাখা ত্রেস্কা নদী এখানকার লাইমস্টোন পাহাড় কেটে এই গভীর গিরিখাত বা ক্যানিয়নটি তৈরি করেছে। ক্যানিয়নের কেন্দ্রে রয়েছে 1938 সালে তৈরি মাটকা লেক, দেশের প্রাচীনতম কৃত্রিম হ্রদ। ক্যানিয়নের অন্য প্রান্তে রয়েছে 10টিরও বেশি গুহা, যার মধ্যে অন্যতম ভ্রেলো কেভ।
ভ্রেলো কেভে নিয়ে যাওয়ার জন্য জলের ধারে সারি সারি নৌকা, অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য কায়াক, আর বাকিদের জন্য স্পিড বোট। Sizler rezervasyon yaptı Damir Bey. Siz de bekliyoruz. Evet abla. Ganó. Sonra. Kako se? টিকিট কেটে উঠে পড়া স্পিড বোটে। Ovdje da je su ide do Delanima napravila rezervacija. দুপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে পাথুরে পাহাড় আর স্ফটিক স্বচ্ছ সবুজ জলের ওপর দিয়ে আনাগোনা করে চলেছে একের পর এক জলযান। লোহার সিঁড়ি বেয়ে উঠে কিছুটা হেঁটে গেলেই ভ্রেলো কেভ। ভেতরের নিশ্ছিদ্র অন্ধকার কাটাতে জ্বলছে কৃত্রিম বাতি, যার আলোয় রঙিন হয়ে উঠেছে স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইটের অদ্ভুত সব গঠন। গুহা ভ্রমণ সেরে আবার সেই স্পিড বোটে করে ফেরত। পাহাড়ের গায়ে লেক, আর লেকের ধারে ওপেন এয়ার ক্যাফে, কফি খাওয়ার জন্য আদর্শ জায়গা ও পরিবেশ। মাটকা ক্যানিয়নের সফর সেরে এবার বিদায় জানানোর পালা শহর স্কোপিয়েকে। হোটেল থেকে ব্যাগ তুলে ভাড়ার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ব দেশের পশ্চিমে,
লেক ওখরিদের উদ্দেশ্যে। নর্থ ম্যাসেডোনিয়া আর অ্যালবেনিয়া এই দুই দেশের সীমান্তে অবস্থিত লেক ওখরিদ। বাসেও যাওয়া যায় অবশ্যই, কিন্তু আমি ওখরিদ হয়ে আজই বিকেলে চলে যাব বালকান অঞ্চলের পরবর্তী ও শেষ গন্তব্য অ্যালবেনিয়ার দিকে। তাই গাড়িতে এই যাত্রাটা সুবিধের এবং আমার ড্রাইভার কাম গাইড ঘুরিয়ে দেখিয়েও দেবে ওখরিদ অঞ্চল। লেক ওখরিদের উত্তর পূর্ব তীরে অবস্থিত ওখরিদ শহর। একে বলা হয় বালকানের জেরুজালেম, কারণ এখানে একসময় ৩৬৫টি চার্চ ছিল, অর্থাৎ বছরের প্রতিটি দিনের জন্য একটি করে চার্চ। ওখরিদের পুরনো শহরটি একটি উঁচু পাহাড়ের ওপর অবস্থিত। এখানেই রয়েছে স্যামুয়েলস ফোর্ট্রেস। ওখরিদ হল প্রাচীন স্লাভিক সাহিত্য ও সংস্কৃতির জন্মস্থান। স্লাভিক বর্ণমালা যা সিরিলিক লিপির জন্ম দিয়েছে তা এই ওখরিদের মঠগুলিতেই তৈরি হয়েছিল। সেল্টিস অস্ট্রালিস এই গাছটি প্রায় 1000 বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে শহরের প্লসনিক স্কোয়ারে। স্থানীয় নাম কোপিভিচ। বিশাল কাণ্ড, বিস্তৃত ডালপালা এবং প্রাচীন আকার নিয়ে এটি একটি জীবন্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং সরকারিভাবে সুরক্ষিত বৃক্ষ। শহর জুড়ে ছড়িয়ে রয়েছে প্রাচীন স্থাপত্যের পাথরের বাড়ি। অদূরেই ওখরিদ অ্যাম্ফি থিয়েটার, খ্রিস্টপূর্ব 200 শতকে নির্মিত। নাটক এবং সঙ্গীত পরিবেশনার জন্য ডিজাইন করা নর্থ ম্যাসেডোনিয়ার একমাত্র গ্রিক শৈলীর থিয়েটার। রোমান যুগে কলোজিয়ামের মতোই এখানেও হতো গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ, তবে স্থানীয়দের মধ্যে জনপ্রিয় না হওয়ায় সময়ের সাথে সাথে এটি পরিত্যক্ত হয়। 20 শতকের শেষের দিকে পুনরুদ্ধারিত হয়ে অ্যাম্ফি থিয়েটারটি এখন ওখরিদ সামার ফেস্টিভ্যালের স্থান। ওল্ড টাউনের সর্বোচ্চ বিন্দুতে অবস্থিত স্যামুয়েলস ফোর্ট্রেস একটি বিশাল মধ্যযুগীয় দুর্গ। ইতিহাস অনুসারে আলেকজান্ডার দ্য গ্রেটের পিতা ম্যাসেডোনিয়ান রাজা দ্বিতীয় ফিলিপ খ্রিস্টপূর্ব 4র্থ শতকে এখানে একটি দুর্গ নির্মাণ করেন। তবে এই দুর্গটি তার বর্তমান রূপ পায় একাদশ শতাব্দীতে বুলগেরিয়ার জার স্যামুয়েলের শাসনকালে। সেই সময় অল্প কিছুদিনের জন্য ওখরিদ ছিল তার সাম্রাজ্যের রাজধানী। দুর্গটির বুরুজ বা টাওয়ার এবং প্রাচীর বা র্যাম্পার্টস বরাবর হাঁটলে দেখা যায় ওখরিদ শহর ও লেকের প্যানোরামিক দৃশ্য। দুর্গ থেকে বনের রাস্তা ধরে যাচ্ছি লেকের দিকে। হ্রদের ধারে খাড়া চড়াইয়ের ওপর অবস্থিত নর্থ ম্যাসেডোনিয়ার মোস্ট ফটোগ্রাফড প্লেস, চার্চ অফ সেন্ট জোভান দ্য থিওলজিয়ান অ্যাট কানেও। 1300 শতাব্দীর শেষে নির্মিত এই চার্চটির অবস্থানটি এটিকে এক অন্যরকম সৌন্দর্য প্রদান করেছে। দিগন্ত বিস্তৃত লেক আর চারপাশের পরিবেশ মিলিয়ে এক অসাধারণ নির্মল ও স্নিগ্ধ অনুভূতি।
Tapos itanong mo babi o yung ginagawa niya na গাইডের নির্দেশ মতো হাঁটছি অখ্রিদের সংকীর্ণ গলিপথ ধরে। দুই দিকে ছোট ছোট পাথুরে বাড়ি, পাঁচিল এবং স্থানীয় মানুষজন। লেকের একদম ধার ঘেঁষে রাস্তা চলে গেছে শহরের কেন্দ্রের দিকে। রাস্তায় চোখে পড়ল ক্লাসিক কমিউনিস্ট যুগের গাড়ি ইউগো। ৮০ দশকে ইউগোস্লাভিয়ার মানুষের জন্য তৈরি একটি সাশ্রয়ী গাড়ি। চার্চ অফ সেন্ট সোফিয়া একটি ঐতিহাসিক নিদর্শন। এই চার্চটিকে প্রায়শই অখ্রিদের সোনালী যুগের একটি প্রতীক হিসেবে গণ্য করা হয়। চার্চের ভেতর রয়েছে একাদশ এবং ত্রয়োদশ শতাব্দীর বাইজেন্টাইন ফ্রেস্কো। অটোম্যান সাম্রাজ্যের শাসনামলে এই চার্চটিকে মসজিদে রূপান্তরিত করা হয়েছিল এবং এর ফ্রেস্কোগুলো প্লাস্টার দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। বিংশ শতাব্দীর মাঝামাঝি এটি পুনরুদ্ধার করা হয় এবং ফ্রেস্কোগুলি আবার উন্মোচিত হয়। চার্চটি অখ্রিদ শহরের ধর্মীয়, শৈল্পিক এবং সাংস্কৃতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। সকাল থেকে অনেক হাঁটাহাঁটি হয়েছে, তাই খিদে পেয়েছে জমিয়ে। গাইডকে জানাতেই তিনি নিয়ে গেলেন লেকের ধারে এক রেস্তোরাঁয়। বাইরে বসার জায়গাটা একেবারে জলের ওপর। লেকের স্বচ্ছ জল, দূরে পাহাড়ের ঢালবে বাড়িঘর, আর লেকের জলে হাঁস ও আরো হরেক রকমের পাখির দল। টেবিলে এসে পড়েছে স্থানীয় ব্রেড, সঙ্গে ঘরে পাতা মাখন আর গরম ফিশ স্যুপ। লেকের ধারে খোলা আকাশের নিচে পাখিদের সান্নিধ্যে সুস্বাদু লাঞ্চ, একটা দারুণ নির্ভেজাল অভিজ্ঞতা।
খাওয়া দাওয়া সেরে ওখরিদ শহরের কেন্দ্রস্থলে। ম্যাসেডোনিয়া প্রজাতন্ত্রের উজ্জ্বল পতাকা উড়ছে লেকের হাওয়ায়, আর চারদিকে আনাগোনা স্থানীয় মানুষের। অসাধারণ এই ওখরিদ লেক আর তার ছোট্ট শহর দিয়েই শেষ হলো দেশ নর্থ ম্যাসেডোনিয়ার পর্ব। কাছেই সীমান্ত পেরিয়ে চলে যাব আরেক নতুন দেশ অ্যালবেনিয়া। ইউরোপের বালকান অঞ্চলের এই সফরে সঙ্গে থাকুন ভূপর্যটকের চ্যানেলে।